তো মনিটকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাইছি সেই ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি আপনারা এখান থেকে এক নাম্বার হচ্ছে আপনারা এখানে সবাই কাজ করতেছেন না। হ্যাঁ, আমি যেটা বলছি যে ওই যে একটা রাজার একটা গল্প শুনছিলেন, যে এক রাজা বলছিল যে আমরা এই পুকুরটা কি করব, আমরা এই পুকুরটা দুধ দিয়ে ভরাট করব, মানে এই পুকুরে সব পানি থাকবে না, সব কি থাকবে, দুধ থাকবে, তাই না? শুনছেন না, এরকম গল্প শোনেন নাই? না জি স্যার স্যার। শুনি নাই, যে বলেন। না এক স্যার, একটু বলেন শুনি স্যার। এক রাজায় বলছিল স্যার যে শুনি নাই। এক রাজায় বলছিল যে একটা পুকুর খনন করে বলছে যে এই পুকুরের মধ্যে কোনো পানি থাকবে না, এই পুকুরে হচ্ছে আমার এই রাজ্যের যতগুলা অধিবাসী আছে সবাই কি করবে, এই পুকুরের মধ্যে দুধ ঢালবে সকালবেলা আইসা, এই কালকে সকালে আইসা সবাই এক বালতি করে দুধ ঢালবে, এবং এই পুকুরে কোনো পানি থাকবে না, সবগুলা দুধ থাকবে শুধুমাত্র। তখন আমার মতো আপনার মতো কিছু চালাক মানুষ আছে না, তখন তারা চিন্তা করছে কি যে এনে সবাই তো পানি দিই। হচ্ছে দুধে ঢালবে, আমি যা কি করি, আমি একটু যা আমি যাই আমার এক বালতি পানি ঢালা দিয়ে আসি, কারণ সবাই তো দুধে ঢালবে, আর এত লক্ষ লক্ষ বালতি দুধের মাঝে আমার এক বালতি পানি কি আর দেখা যাবে? তখন অবশেষে দেখা গেছে যে দিন শেষে দেখা গেছে যে সবাই এইসব চিন্তা ভাবনা করতে করতে দিন শেষে দেখা গেছে যে পুকুরের মধ্যে সবই পানি, কিন্তু কি নাই, কোনো দুধ নাই। তখন রাজা বলছে যে এই জিনিসটার জন্য আমি তোমাদেরকে বলছি, আর সেটাই হইলো, আমি জানতাম যে এমন কিছু হবে। তা আপনাদের ব্যাপারগুলা কিন্তু ওই এমনই হয়েছে। হ্যাঁ, আপনাদের ব্যাপারগুলো এমনই হয়েছে যে সবাই সবাইরে চিন্তা করছেন যে আমি একটু ফাঁকিবাজি করি, সবাই তো আমার লিঙ্কে ক্লিক করবে, আমি কাউরটা ক্লিক করব না, এরকম চিন্তা করছেন না? সত্যি করে বলেন তো। না স্যার, আমি তো করছি স্যার। হ্যাঁ, না স্যার, আমি ক্লিক করছি, আচ্ছা, ক্লিক অনেকগুলাতে করছেন। ক্লিক করছি, কিন্তু স্যার অনেকেই ছিল, ওই এখন ব্ল্যাঙ্ক পেজ বেশিরভাগ দেখায় শুধু। এ- ক্লিকই করে নাই, কারণ এখন আমি সকাল থেকে দেখলাম টোটাল এখন মাত্র 6 জন বা 7 জন আচ্ছা করছে, দেখেন, ফাইলটা ওপেন করছে। আমার লিঙ্কটা সবাই প্রথমে, আমার লিঙ্কে ইমপ্রেশন হয়েছে মাত্র 6টা। কয়টা? এবার বলেন কাকে বিশ্বাস করবো, এই পৃথিবীতে কার জন্য আমার জীবন আমি উৎসর্গ করব? আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখি? আপনারা কেউ যুদ্ধের ময়দানে যায় আমারে ধাক্কা সাইনটা মেরে পালাই দিবেন, চেকই করে নাই, গ্রুপে মাত্র আপনারা হচ্ছে 6 জনই কামানের সামনে আমাকে চেক ধাক্কা মেরে করেছে। বলবেন যে ভাই তুমি আগে মরো আমরা আগে বাঁচি। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে লড়তে যাব? হ্যাঁ, এত মানুষ আর আমার এখানে ইমপ্রেশন হচ্ছে 6টা, এই লজ্জা আমি কারে দেখাই? স্যার আমি শুরু থেকে বারো আচ্ছা, জন পর্যন্ত লিঙ্ক ওপেন করছিলাম, কিন্তু শুধু আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজ আসে। তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ আসে, কেন ব্ল্যাঙ্ক পেজ, সবাই কি একই অবস্থা নাকি? স্যার আমারটাও ব্ল্যাঙ্ক পেজ আসছে। কোথায় আমার দেখছেন? ব্ল্যাঙ্ক বাট আসে নাই, আমি কিছু না। নেদারল্যান্ডস দিয়ে করছিলাম, কিন্তু মানে ওই পরে ব্ল্যাঙ্ক আমি পেজ কি এটা দেখছি। ভিপিএন অন করার পরে আসে নাকি ভিপিএন ছাড়া? জি, অন করার পরে। তাই নাকি? জি আচ্ছা, স্যার। আমি এটা এখন আপনাদের সামনে দেখবো। ওকে, ওকে, তাহলে এখান থেকে আমরা আর্নিং এ যাই। আর্নিং এ যাওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে, সরি, স্টেট এক্সে, এখান থেকে দেখেন ইউএসএ থেকে কেউ ভিপিএন অন করে তাহলে ক্লিক করতেই পারে না, এই যে দেখেন কান্ট্রি ইউএসএ, এই যে দেখেন ইউএসএ থেকে আমাকে কেউ ক্লিক করছে কিনা আমি একটু দেখি। এ ভাই আসস না রে ভাই। আচ্ছা, তাহলে তো এটা কোনো প্রবলেম হচ্ছে মনে হয়, কোনো প্রবলেম হচ্ছে না মনে হচ্ছে। নেদারল্যান্ডস থেকে করা যায়। হ্যাঁ, নেদারল্যান্ডস নেদারল্যান্ডস থেকে দেখলাম করা যাচ্ছে, আমি নেদারল্যান্ডস দিয়ে করছিলাম, ওখান থেকে সবগুলো করা যাচ্ছে। ওদের অনেকগুলো কান্ট্রি থেকে করা যায় না ওই এই এই যে জিনিসটা। দেখেন আমাকে এই পর্যন্ত যতজন ক্লিক করছে সবাই হচ্ছে বাংলাদেশ থেকে ইমপ্রেশন দিছে। এই যে ইউরোপ, আননোন কান্ট্রি থেকে একজন দিছে, আর ইউনাইটেড স্টেট থেকে আমাকে একজনই ক্লিক করছে, আর কোনো ক্লিক কিন্তু নাই। এখন জানি না যে আপনারা আসলে কিভাবে করছেন, এখন আমি এটা আপনাদের সামনে লাইভ দেখি যে আসলে এই প্রবলেমটা হচ্ছে কিনা। ভিপিএন অন করে দেখি, এবং ভিপিএনটা সবাই একটু ইউজ করে দেখতে পারেন যে এই যে টারবান ভিপিএন না কি কি জানি আছে, না টার্জেন ভিপিএন আছে, আর কি কি ভিপিএন জানি আছে। হ্যাঁ, ওই ভিপিএন গুলো একটু ইউজ করে দেখতে পারেন, তো আমি একটু দেখি। ধরেন আমি স্যার ওই এখান থেকে, লিঙ্কটা দিলে স্যার একটু ভালো হতো, বা নামটা দিলে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে টার্জেন না কি ভিপিএন এর কথা বললেন? আপনারও তো একটু অ্যানালাইসিস করতে পারেন একটু ইউটিউব দেখে দেখে, আমি তাই তো না? স্যার আমি স্যার এটাতে ইউজ করছি স্যার আজকে, আপনি যেটা এখন আচ্ছা, এই যে করতেছেন। আমি ইউনাইটেড স্টেটটা অন করছি ব্রাউজারকে, এখন আমি দেখি যে আসলে ক্লিকের লিংক হয় কিনা। আমি এই লিংকটাকে ওপেন করি দেখি হয় কিনা।
এই যে হচ্ছে তো, হচ্ছে না? এই যে জি স্যার, এগুলো তো আমিও পাইছি স্যার এইভাবে। হচ্ছে তো, আর কি। আমি অনেকটা স্যার ইরর আছে নেদারল্যান্ডস স্যার, দিয়ে করছিলাম স্যার, হ্যাঁ, ওটা দেখাচ্ছে না কেন? আচ্ছা অনেকটাতে দাঁড়ান, স্যার ইরর আছে। আপনাদের কারো একটা ওপেন করি এখান থেকে। এরর আসলে সেটা একটু বলতে পারেন তো গ্রুপে, বা হচ্ছে আমাকে বলতে পারেন যে স্যার অমুকের অমুক লিঙ্কটা, কত নাম্বার মানুষের অমুক লিঙ্কটা এরর আসে, তখন আমি চেক করে তাকে বলতে পারি যে আপনি লিঙ্কটা ঠিক করেন। ওকে স্যার, তাহলে ইনশাল্লাহ কালকে এটা আমি আপনাকে জানাই দিব। আর আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা করলে আবার আমাকে জানাইতে হবে। আপনারা জি স্যার। লিঙ্কগুলোকে শর্ট করে নিতে পারেন, শর্ট করে ফর্মটা আবার পূরণ করতে পারেন। অ্যাক্সেস ডিনাইড, দিস ওয়েবসাইট ইজ নট অ্যাভেলেবিলিটি ইন ইউর কান্ট্রি। হ্যাঁ স্যার, এইটাও পাইছি স্যার আমি। এটা আমারও আসছে কয়েকটা। আচ্ছা ঠিক আছে, এটা এই কান্ট্রির জন্য এটা নট দেখাচ্ছে, তাহলে আমরা একটু আরেকটা কান্ট্রি দিয়ে দেখি, কানাডা দিই। এই, এটা কি কিছুটা দাও তো। এই যে এগুলো আচ্ছা কোত্থেকে পায়? কানাডাটা এগুলো কি? পেজ চাচ্ছে, হ্যাঁ কানাডাটা পেজ চাচ্ছে, আমরা দাম জার্মানিটা দিবা। দিয়ে দেখি। কি রে ভাই, আর কোনো ভিপিএন আরে দেওয়া যায় সিস্টেম না? নাকি না আমেরিকা এত ওটা মনে হয় প্রিমিয়াম নেওয়া ভার্সন যায় গুলো হবে না করে স্যার, ওই যে চারটা। উইন্ডোজ 4টাই শুধু হবে। সিঙ্গাপুর, ভাই বেলজিয়াম আর নেদারল্যান্ড। তাহলে আপনি একটু অন্য কোনো ভিপিএন একটু ই করেন তো, ইউজ করেন তো। আচ্ছা আমরা একটু দেখি এই কান্ট্রি থেকে হয় কিনা, নেদারল্যান্ড থেকে হয় কিনা দেখি। স্যার আমি এটা ক্লিক করলাম না যে ভিপিএন ডাউনলোড করতে করছে, মানে আপনারটাতেই ক্লিক করলাম না স্যার। এই লিঙ্কটা বলছে অ্যাক্সেস ডিনাইড, বুঝতেছি না। আপনারা তো একটু ভাই সবাই একটু অ্যানালাইসিস করেন সাইটটা নিয়ে, এটা তো রিয়েল সাইট, এটা তো ফেক সাইট না, এটা তো সবাই বুঝতে পারছেন নাকি? এই যে আরেকটা লিংক ওপেন করছি, এটা তো হবে। থাকবে না এগুলোতে? এবং অন্য কার কোন কোন ভিপিএন ভালো আছে এগুলো একটু রিসার্চ করেন, হ্যাঁ। এখান থেকে সবাই একটা মান্থলি ভালো একটা ইনকাম করেন, আমি চাই সবাই একটু রিসার্চ করেন। আর যেটা আমি বলতে চাইছিলাম যে আপনারা লিঙ্ক গুলাকে শর্ট করে দরকারে আবার ফর্মটা ফিল আপ করবেন, করলে আমি আগেরটা কেটে দিব, মানে আগের আপনার কলাম থেকে আগের নামটা কেটে দিব। এই যে এটা ওপেন হয়েছে দেখছেন, এটা ওপেন হয়েছে কোন কান্ট্রি থেকে, নেদারল্যান্ড থেকে হয়েছে, নেদারল্যান্ডস। এটা কিন্তু নেদারল্যান্ড থেকে হয়েছে। স্যার শুধু ওপেন করলে হবে নাকি আরো কিছু করা লাগবে? এই যে ওপেন করে একটু স্ক্রলিং করবেন, এই যে আমি একটু স্ক্রলিং করতেছি, দেখেন নাই? বুঝতে পারছেন? তো আপনারা লিঙ্কটাকে নেদারল্যান্ডস শর্ট থেকে করবেন লিঙ্ক কিভাবে আমি হয়েছিল, বলি। চেক করে দেখেন। লিঙ্কটাকে শর্ট করবেন কিভাবে, ধরেন জি আপনি ওই যে স্যার। ওয়েবসাইট থেকে যে ডাইরেক্ট লিঙ্কটা নিছেন সেই লিঙ্কটাকে কপি করে আপনি যে এই ওয়েবসাইটটাতে আসবেন, শর্ট ইউআরএল ডট এড, এই ওয়েবসাইটটাতে আসবেন, আইসা এখানে আপনার ওই লিঙ্কটাকে পেস্ট করবেন, পেস্ট করে এখান থেকে কি করবেন, এখান থেকে ও আমি ভিপিএনটা অফ করি, আবার ঝামেলা হয়ে যাবে। তাহলে হেডফোন কিনছি তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের ওই লিঙ্কটাকে এখান থেকে পেস্ট করব, করে এখান থেকে আমরা শর্ট ইউআরএল একটা ক্লিক করব, করার পরে দেখেন এই যে এখান থেকে আমাদের এই যে আমাদের ইউআরএলটা শর্ট হয়ে গেছে, হ্যাঁ। এই শর্ট চারোটা ইউআরএল কে আপনারা শর্ট করে নেবেন ওইখানে আপনাদের ইয়েতে মনিটেগে। এই যে দেখেন আমিও কিন্তু আমার ইগুলা শর্ট করে নিছি, দেখেন এই যে ডিরেক্ট লিংকে ক্লিক করেন, এই যে আমার ইয়েগুলো কিন্তু আমি শর্ট করে নিছি, এই যে এখানে এডিট অপশনে ক্লিক করবেন, করে এটার নাম দিছিলাম আমি আর কি। আচ্ছা ও মানে এই লিঙ্কটা শর্ট করে সেই লিঙ্কে আপনি প্রচার করবেন আর কি, এখানে যে লিঙ্কটা আছে এটা তো থাকবে, এটাকে কপি করে নিয়ে শর্ট ইউআরএল এ যায় শর্ট করে, তখন আপনারা গুগল ফর্মটা যদি আবার সাবমিট করেন, করলে সেটা আমাকে জানাবেন, আমাকে জানাইলে আমি কি করব, আপনার আগের নামটা এখান থেকে কেটে দিব এবং নতুন নামটা এখানে ইনক্লুড থাকবে, এই যদি আপনারা আবার সাবমিট করতে পারেন। কথাটা কি বলছি বুঝছেন? এবং এখন আপনাদের কাজ হচ্ছে কোন ভিপিএনটা ভালো কাজ করে, জি স্যার। সবাই সবাই মোবাইল গুলাতে ঢুকবেন, এবং যার ধরেন আমি এই লোকের লিঙ্কটাকে এখান থেকে ওপেন করব, এখন এই লোকের লিঙ্কটাতে আমি ক্লিক করছি, সাপোজ আমি কার লিঙ্কে ক্লিক করছি আমি জানি না, এখন ধরেন এই লিঙ্ক এই লোকের লিঙ্কটাতে ক্লিক করার পরে এই যে এটা ওপেন হয়েছে, এখন কারো কারোটা নাকি আপনারা বলছেন যে ব্লাঙ্ক দেখায়, এখন আমি তো ব্লাঙ্ক পাচ্ছি না, আমি একটু আন্দাজে আমি যদি ব্ল্যাঙ্ক পাইনি, আমি সবগুলাই আর কি হ্যাঁ, এখন যদি কাউটা ব্লাঙ্ক দেখায় তাহলে একটু আমাকে বলবে যে স্যার 32 নাম্বারের
অমুক লিঙ্কটা একটু ব্লাঙ্ক আছে, এটা যদি একটু দেখতেন, তখন আমি একটু সেটাকে একটু দেখতে পারি। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। এই যে এটা ওপেন হয়েছে, জি স্যার। সে কিন্তু আমার থেকে একটা ইমপ্রেশন পেয়ে গেছে। এবং আমরা যদি দুপুর 2টার পর থেকে সন্ধ্যা 7টার মধ্যে যদি আমরা এই লিঙ্ক গুলাকে যদি দেখতে পারি, তাহলে আমরা কিন্তু হাই সিপিএম পাবো। আমি দেখি যে আমার বন্ধু বান্ধবরা হচ্ছে সিপিএম পায় হচ্ছে এই যে আমাদের গতকালকে এক বোন জয়েন করছিল, ওনাদের সিপিএম রেট হচ্ছে 42 43 করে, 46 50 প্লাস আছে। আর আপনারা সব বাঙালির লিঙ্ক থেকে আমার ক্লিক করে রাখছেন। আমার সিপিএম হচ্ছে কত 1 2। তো 1 2 দিয়ে তো ইনকাম হবে না, আমাদের সিপিএম লাগবে ইউএসএ থেকে, কানাডা থেকে, তাইলে আমাদের সিপিএম হবে। নেদারল্যান্ডস থেকে ভালো সিপিএম দিবে এরা আচ্ছা, এদের। নেদারল্যান্ড থেকে যদি দেয় তাহলে নেদারল্যান্ড থেকেও আমরা ট্রাই করব। তাহলে আমাদের সিপিএম 20 30 এরকম থাকলেই না আমাদের এখানে ডলারটা উঠবে। আর সারাদিন আমার $1 আসে না, তাহলে লাভ কি? আর আমার ইউএসএ প্রথমে থেকেও দেখি কম, $10 নেদারল্যান্ডস উপরে থেকে উঠে। বেশি। স্যার সেকেন্ড লিঙ্কটা দিবেন কখন স্যার? কমেন্ট আমার লিংকে আর কি ঢুকছে, আমি আমি কি করে দেখবো স্যার? হ্যাঁ, স্যার, আমার সেকেন্ড লিংকে সেকেন্ড যারা যারা লিঙ্কটা দিবেন click কখন? করছে, ওটা আমি দুইজন দেখবো কি কথা করে? বলতেছে, একজন কথা বলেন। স্যার আমি বলছি আমার লিংকে যে কেউ ধরেন দেখলো, আমি এটা বুঝবো কি করে যে আমার লিংকে? ও দেখছে সেটা তো আপনি বুঝবেন না, বাট আপনি এই যে এখান থেকে হচ্ছে এই ইমপ্রেশন ইয়েতে দেখতে আসেন, পারবেন। এই যে কোথায় যেন ছিলাম, স্টেট এক্সিসে আসেন, এই যে স্টেট স্যার এই যে এখানে দেখতে পারবেন যে আপনার আজকে টোটাল ইমপ্রেশন কত। এই যে আমার 14 তারিখে টোটাল ইমপ্রেশন মাত্র 7টা। হ্যাঁ, কোন হতভাগারা জানি দিচ্ছে। ঠিক আছে, এই যে সিপিএম খুবই কম, সবগুলা বাংলাদেশ থেকে আসছে। যদি এই 7টা যদি ইউএসএ থেকে আসতো তাও কিন্তু $2 3 চলে আসতো, কিন্তু ইউএসএ থেকে মাত্র একটা আসছে। হ্যাঁ, একটা আসছে, তাও মনে হয় কোনো রকম ইমপ্রেশন আসছে, ক্লিক ক্লিক ওইভাবে করে স্যার নাই। ইউএসএ থেকে তো স্যার আমি দিছি স্যার। আচ্ছা, এখন আপনি দিছেন, আপনার সাথে আরো অনেকে বলবো স্যার আমিও তো দিছি, বাদ দেন। যারা দিছেন গুড, যারা দেন নাই তারা ভেরি গুড। এখন স্যার এই যে দ্বিতীয় জনের লিঙ্কে একটু দিবেন ঢুকেন কখন দেখি। স্যার? এই যে এটা জুয়েল রানা, জি স্যার। ওটাতে ঢুকবো। হ্যাঁ, তাহলে এখন থেকে সবাই সবাই হচ্ছে ওই রাজার মতো সবাই দুধ, সবাই অন্যজনে দুধ নিয়ে আসবে, আমি এক বালতি পানি নিয়ে যাই, এই চিন্তা না করে সবাই একটু দুধ নিয়ে আসেন, কেমন? এই যে ওনার এত রানিং আছে সবাই। স্যার আমি আপনার এটার ছবি পাঠাইছিলাম স্যার, আমি ঢুকছিলাম আমার এখানে ব্ল্যাঙ্ক দেখাইতেছিল এটাও। ওকে, আমার তো আসছে, সুন্দরভাবে আসছে। তো সবাই একটু দেখেন, আর কোন ভিপিএনটা ভালো একটু ভিপিএন গুলা নিয়ে অ্যানালাইসিস করেন। যদি ল্যাপটপে ভালো না কাজ করে তাহলে মোবাইলেও ভিপিএন ইউজ করা যায়, বুঝছেন? জি মোবাইলে খুব স্যার। ভালো ভালো, এই যে আমরা আগে ইয়ের কাজ করছিলাম, কি জানি বলে, আপনারা কি এখানে ইয়ের কাজ করছিলেন এই আইডিতে? আমার আচ্ছা, আমার লিংকে টোটালি 15টা খালি ক্লিক হয়েছে, জি। 15টা ক্লিক করছে শুধু। ইয়ে কত ডলার কত? 0.13। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই একটু আগামীকালকে থেকে আমি চাই যে সবাই একটু দেখেন, অ্যানালাইসিস করেন কোন ভিপিএনটা ভালো, কেমনে ভালো, সবাইকে জানান। আর যদি ল্যাপটপে ভালো না হয় তাহলে মোবাইলে কোন ভিপিএনটা ভালো কাজ করে সেই ভিপিএন দিয়ে একটু ট্রাই করে দেখেন, দেখি কে এটার ভালো সলিউশন দিতে পারে। ওকে, জি স্যার। স্যার একটা রিকোয়েস্ট ছিল। স্যার শিওর, সেকেন্ড লিঙ্কটা কখন দিবেন স্যার? বলেন, রিকোয়েস্ট স্যার বলেন। স্যার আমার লিঙ্কে একটু ঢুকেন দেখি। সাকিব হাসান স্যার, সাকিব। কত নাম্বার? এই যে এটা? জি স্যার। এখন তো সবাই বলবো স্যার আমার লিংকে ঢুকেন, তা হ্যাঁ, এই যে হয়েছে তো। আচ্ছা স্যার। হ্যাঁ, স্যার এরকম। আমি একটু কথা বলতে চাইছিলাম স্যার। জি, স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম স্যার। বলেন। স্যার আমি তো মনে করি অ্যাকাউন্টটা মনে হয় প্রায় 10টার আগে করছি আর কি স্যার। এখন সাবমিটটা যে করলাম এটা হয়েছে কিনা তো বুঝতেছি না স্যার। গুগল ফর্মে সাবমিট করছেন? জি স্যার, যদি না হয় আবার কি করতে হবে সাবমিট? হ্যাঁ, গুগল ফর্মে সাবমিট করলে এখানে অটোমেটিক চলে আসবে, আমার এক্সেলে নামটা অটোমেটিক চলে আসবে। এটা আমি তো বুঝতেছি না, আমার কেমন জানি হয়ে গেছে আর কি বুঝতে। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে মেসেজ করেন। ঠিক আছে, আমরা তাহলে শেষ করি, কেমন? স্যার 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 বলেন, আগামী স্যার বৃহস্পতিবারে ক্লাস হবে? বলেন, আরে ভাই একটা কথা বলতে চাইতেছি, একটু বলার সুযোগ দেন আমারে। বলেন।